হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানালাম। তো এখন বাজে বিকেল 3:30। তো ছাদে এসেছি জামা কাপড়গুলো নেব, আর সকাল থেকে ভিডিও চালু করব মানে করতেই পারছি না, সব কিছু গুছিয়ে উঠতেই পারছি না। তো এই দেখো এখন চালু করলাম ক্যামেরাটা। তো এখন থেকেই আমার ব্লগটা চালু করলাম। তো দেখতে থাকো কতটুকু কী করতে পারি। চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিই। আর যাবো এখন মার্কেটে, পুজো আসছে জানোই, মানে কিছু না কিছুভাবে মার্কেটে যেতে ভালোই লাগে। তো আমার জন্য নয়, আসবে বোন, তো বোনই জুতো নিবে, ওই যাবে। আর কিছু আরও সাথে কেনাকাটা করবে, ছেলে চুল কাটাবে, আমাদের এখান থেকে কাটাবে। এখানে নাকি ভালো, মানে একবার কাটিয়েছিল, ভালো লেগেছে, তাই বলে এখান থেকে কাটাবো। তো তাই আসবে, তো আসবে। তো বলেছি আজকে থাকবি, বিকেলবেলা সন্ধেবেলা আসবে, ওই রাত্রেবেলা পাঠাবো না, তো আজকে থেকে কালকে যাবি। তাই চলো মার্কেটে যাই। এখন মার্কেটে যেতে পুজোর আগে বেশ ভালো লাগে, বলো? নিজে কিছু কিনি চা না কিনি ভালো লাগে, কারোর সাথে গেলেও ভালো লাগে। আর মেয়েকে নিয়ে যাব, আর ছেলে এলে মানে মা নিয়ে আসবে, আর মাই বলছে পড়তে দিয়ে আসতে। তো আমার মেয়েকে নিয়ে গেলে মা ফ্রি থাকবে, তো অসুবিধা হওয়ার কথা না। তো চলো যাওয়া যাক নিচে। আর কাজকর্ম তো হয়েই গেছে, এখন জাস্ট রেডি হব আর যাব, আর মেয়েকে খাওয়াবো গিয়ে। চলো, এটা একটা বড় কাজ আছে, যেতে যেতে সেই 4:30টায় বেজে যাবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা, যেমনি কথা অমনি কাজ, বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। তো মার্কেটে যাব, তার কিছুক্ষণ পরে ও আসবে, বেশিক্ষণ আমার দাঁড়াতে হয়নি, 5-10 মিনিটের মতো চলে এসেছে। দেখবে, ওই দেখো ম্যাডাম নামলো। আর এই দেখো আমার ভাগ্নে, ওর নাম কিন্তু যশ, বাড়ির নাম, মানে সবাই ওকে সবসময় যশ বলে ডাকে, ওর ভালো নাম কিন্তু দেবায়ন, তোমাদেরকেও বলে রাখলাম। তো চলো, যার জন্য এসেছে কেনাকাটা, ও জুতো নিবে বললো, তো জুতোই আগে নিতে চলে এসেছে। দেখছে ম্যাডাম ঘুরে ঘুরে কোন জুতো পছন্দ করে, তো ও একটা কালোর মধ্যে জুতো নিয়েছে। আর জুতো আমার কালোই ভালো লাগে, ও একটা কালোর মধ্যেই নিয়েছে। কালোটা বললে বেশ মানায় পায়ে, অন্য কালারও ভালো লাগে কিন্তু কালোটা আমার বেস্ট লাগে। আর এইদিকে দেখো কি করছে এই দুইজন। তো আমি বাইরে এদের সাথেই ছিলাম, জানি একটু দুষ্টামি করে ওরা। তো এই দেখো ও ব্যাগ নিব বললো, তো টুকিটাকি কেনাকাটা করতে এসেছিল। তো ওই সামনে দেখলে গোল গোল ঝুলানো ব্যাগগুলো আমার খুব ভালো লেগেছে, আর মেয়ের জন্য নেক্সট দিন যখন যাবো নেবো ভাবছি। তো চলো ও দেখুক, আমি একটু চারিদিকটা ঘোরাঘুরি করি, কারণ আমার তো কেনাকাটার কিছু নেই। নিয়েছি পরে, একদম নেইনি যে সেটা নয়, তো পরে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো, চলো। তো আর দেখো পুজোর মানে করো আর 2 দিনই বাকি ছিল, আমি যেদিন গেছিলাম 2 দিন কি 3 দিনই বাকি ছিল মনে করো পুজোর। মোট কথা মহালয়া শেষ হয়ে গেছিলো, তো ভিড় প্রচণ্ড, মার্কেটে ভিড় ছিল। তো চলো এখন বাড়ি ফেরার পথে। তো বাড়ি ফেরার পথে দেখো ঢুকেছিলাম পার্লারে, বাড়ির সামনেই একদম। তো ভুরুটা তুলে নিলাম, আমিও ভুরুটা তুলে নিয়েছি, আর বোনও নিয়েছে একসাথে, কেননা পরে আবার ভিড় লেগে যাবে, আর আসাও হয় না, বাড়িতে ঢুকে গেলে আর আসা হয় না। তো আবার কবে বেরোতে পারবো, ওই জন্য তুলে নিয়েছিলাম ভুরুটা। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর বাড়িতে এসেই দেখো আমার বোন কত কাজের, আমাকে রেস্ট দিয়েছে, ও কি সুন্দর রুটি বেলে দিচ্ছে, আমার কাজটাও করে দিচ্ছে, আর মা ভেজে নিচ্ছে। তো আমি এদিকে ঘরটাগুলো একটু গুছানো করছিলাম, তো হয়নি ঠিকঠাক গুছিয়ে, আর মানে গুছোতে পারিনি, এনার্জিও লাগছিল না। তো চলো, হ্যালো, কি রে বল বাবা, তুই কিসে যাচ্ছিস? তো রুটি বানানো কমপ্লিট, করবো এখন ডিনার। তাই দেখো রুটি বানিয়ে হাঁপিয়ে গেছে দীপিকা সুন্দরী। আর মার্কেটে কি আনছি দেখা বন্ধুদের, জুতো তো এনেছে, জুতো তো তোমাকে দেখাবো না, জুতো দেখানোর জিনিস না। কি আর কি আনছিস দেখা বন্ধুদের, কি কিনলি আর আমি কি কিনেছি দেখবে। এই দেখো মেয়ের জন্য একটা, আরে কাই হেয়ার বেলটা নিয়ে আয় তো মাম্মা, ওইটা
দুটো হেয়ার বেল নিয়েছি, মালা পরে দুটো চুড়ি নিয়েছি মেয়ের। আর এই দেখো এদিকে এদিকে, এই দেখো এই দেখো ও মাথায় দিয়ে দিয়েছে। এর একটা হেয়ার বেল, মানে এই দুটো হেয়ার বেল। আর এই দেখো গলার একটা মালা, গলার একটা মালা নিয়েছে মেয়ের জন্য। এটা হলো আমার বাজার। আর তো দেখাও তোমার গিফটটা বন্ধুদের, কি নিয়েছো? আমার গিফট তো সব কমপ্লিট। আমার জুতোর সাথে আমার এবার একটা শাড়ি পছন্দ হলো, এটা আমি নিয়ে নিলাম। কি শাড়ি এটা? এটাকে কি বলে? মলমল না? না না, মালবেরি। মালবেরি। মালবেরি, দেখি শাড়িটা ভালো তুতে কালার। এখানে কালারটা কেমন আসছে জানি না, কিন্তু ভালো আছে কালারটা। বন্ধুরা তোমাদের তো দেখালাম আমি কি নিয়েছি মার্কেট থেকে। তো চলো এখন খাওয়ানোর পালা বাচ্চাদের। একে খাইয়ে দিচ্ছি, তারপর আমরা একে খাবো। আর দেখো পাশে আমার দেওর এসেছিলো, ও খাচ্ছিল। তো এখন রাত্রি মনে করো 12টা পার হয়ে গেছে। তো হাজবেন্ড এসেছে আমার মেয়ের চোখে তো তোমাদের বলি একদমই ঘুম কম, দেখো জেগে আছে। আর হাজবেন্ডের পাটা দেখো দেখা যাচ্ছে। তো এসে গান লাগিয়েছে, দেখো নাচা চালু করে দিয়েছে। তো বাবাকে পেলে ওর আর ঘুম থাকে না, কিছু কি যে করবে না করবে কিছু ভেবে পায় না। দেখো কত খুশি। এইদিকে ওর দাদাকে পেয়েছে, যশকে পেয়েছে, দেখো নাচার দুজনই একদম, দেখেছ? তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বেশি করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।